আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আর কি নতুন এপিসোড নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। এই পর্বের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রথমে আমরা পাঠ পরিচিতি হয়ে নিই। পাঠটি নবম দশম শ্রেণীর জন্য করা হয়েছে। বিষয় সাধারণ গণিত, বিষয়বস্তু অনুশীলনী 9.1 এর পর্ব 2, তারিখ 11/7/2021। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষক পরিচিতি, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক, এমএসসি গণিত প্রথম শ্রেণী, এমএ ডিপ্লোমা ইন কম্পিউটার, বিপিটিসি স্কুল অ্যান্ড কলেজ, শাহবাগ, ঢাকা। আজকের পাঠ তাহলে দাঁড়াচ্ছে 9.1 এর পর্ব 2। যারা এখনো পর্ব 1 9.1 এর পর্ব 1 দেখনি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, তোমরা 9.1 এর পর্ব 1 দেখে তারপর 9.1 এর পর্ব 2 দেখবে, তাহলে তুমি পুরো চ্যাপ্টারটি বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অঙ্কে চলে আসলাম, সরাসরি পাঠে প্রবেশ করলাম। 19 নম্বর অঙ্ক, লেফট হ্যান্ড সাইড √1 - sin a ডিভাইডেড বাই 1 + sin a। এই ধরনের অঙ্ক থাকলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটি কাজ করবে, সেটা হলো নিচে যেই জিনিসটি আছে, যেই রাশিটি নিচে আছে ওই রাশিটি দিবে, কিন্তু চিহ্নটা তার বিপরীত দিবে। নিচে আছে 1 + sin a, তুমি লবহরকে 1 - sin a দ্বারা গুণ করবে। এতে ভগ্নাংশের মানেরও কোনো পরিবর্তন হবে না। একটা জিনিস হবে, নিচে টার্গেট থাকবে a + b * a - b, দ্যাট মিন্স a² - b² এর সূত্র যেন আসে। এই ক্ষেত্রে দেখো, আমরা লবহরকে 1 - sin a ডিভাইডেড বাই 1 - sin a, অর্থাৎ 1 - sin a দ্বারা লবহরকে গুণ করছি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তুমি লিখতে পারো, হ্যালো হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তুমি লিখতে পারো √1 - sin a ডিভাইডেড বাই 1 - sin a দ্বারা গুণ করো। দ্যাট মিন্স এটা যদি না লেখো তাহলে লিখবে লবহরকে 1 - √1 - sin দ্বারা গুণ করে, এই কথাটা উল্লেখ করবে, তাহলে আর ডিভাইডেড বাই দিতে হবে না। এরপরে দেখো, উপরেরটা গুণ করলে যেহেতু একই জিনিস 1 - sin a * 1 - sin a, দ্যাট মিন্স 1 - sin a হোল স্কয়ার, নিচে হয় a + b * a - b, দ্যাট মিন্স 1² - sin² a, 1² দ্যাট মিন্স 1। তাহলে উপরে এবং নিচে দেখো একটা জিনিস খেয়াল করো, নিচে 1 - sin² দ্যাট মিন্স cos² লিখতে পারি, কারণ sin² a + cos² a = 1, তাহলে cos² = 1 - sin² হয়। এই ক্ষেত্রে 1 - sin হোল স্কয়ার cos² a, এই দুটাকে যদি একত্রে দিয়ে আমরা হোল স্কয়ার দিয়ে দিই, তাহলে পুরো রাশিটির উপরে স্কয়ার বোঝাবে, কারণ হোল স্কয়ার দেওয়ার অর্থই হলো স্কয়ার এবং রুটে যেন কাটা যায়। স্কয়ার রুটে কাটা গেল, তাহলে উপরে থাকবে 1 - sin a আর নিচে থাকবে cos a। এখন যদি হরটাকে ভাগ করে দাও, 1 / cos a - sin a / cos a, সমহরে ডিভাইডেড করে দেওয়া, 1 - cos a দ্যাট মিন্স sec a, আর sin a / cos a দ্যাট মিন্স tan a, এবং এটাই রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে, সুতরাং আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড, এবং লিখতে পারি লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড। 20 নম্বর অঙ্ক, ডিয়ার স্টুডেন্ট, লেফট হ্যান্ড সাইড √sec a + 1 ডিভাইডেড বাই sec a - 1। এক্ষেত্রেও তুমি লিখতে পারো, প্রিয় শিক্ষার্থী, তুমি লিখতে পারো কি, ওই একই জিনিস দেখো, যে নিচে যা আছে তার বিপরীত চিহ্ন দেবো, sec a - 1 আছে, তাহলে আমরা sec a + 1 দেবো, কারণ মূল টার্গেট থাকবে আমাদের নিচে যেন a² - b² এর সূত্র আসে। তাহলে আমরা এই জিনিসটিকে sec a + 1 ডিভাইডেড বাই sec a + 1 দ্বারা গুণ করতে পারি, অর্থাৎ একই জিনিস। sec a + 1 sec a + 1 দ্যাট মিন্স কাটাকাটি কি 1 হয়, রুটওভারের ভিতরে যেহেতু, এই কারণে আমরা লিখতে পারি রুটওভার দিয়ে লিখবো। আর যদি লবহরকে উল্লেখ করো তাহলে লিখবে √sec a + 1 দ্বারা লবহরকে গুণ করবে, তাহলে আর নিচেরটি দিতে হবে না। এখন উপরে দেখো sec a + 1 * sec a + 1 দ্যাট মিন্স হোল স্কয়ার হয়ে যাবে, sec a + 1 হোল স্কয়ার, আর নিচে sec² - 1² দ্যাট মিন্স sec² - 1 আমরা লিখতে পারবো। উপরে sec a + 1 হোল স্কয়ার, নিচে হলো sec² a - 1, sec² - cot² tan² = 1, sec² - tan² = 1, তাহলে sec² - 1 = tan² আমরা লিখতে পারবো, প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এবার এখন দেখো sec a + 1 হোল স্কয়ার tan² এই দুইটাকে একত্রে দিয়ে আমরা হোল স্কয়ার দিতে পারবো পূর্বেরটার মতন।
সেকে প্লাস 1 ডিভাইডেড বাই 10 হোল স্কয়ার আর রুটে কাটা গিয়ে থাকবে হলো কি সেকে প্লাস 1 ডিভাইডেড বাই 10। এখন আবার সমহরে ডিভাইড করে দাও সেকে বাই 10 মাইনাস শিক্ষার্থীবৃন্দ শিক্ষার্থীবৃন্দ সেকে প্লাস 1 এর পরিবর্তে সেকে মাইনাস 1 এর স্পেশাল সংশোধন করে নিলাম স্কয়ার কাটা যায়। এখন যদি হরে তুমি সমহরে বিভক্ত করে দাও সেকে ডিভাইডেড বাই 10 প্লাস 1 বাই 10 1 বাই 10 দ্যাট মিন্স কট হবে আর সেকে বাই 10 এটাকে তুমি পরিবর্তন করতে পারো 1 বাই cos এ আর 10 কে লিখতে পারো sin এ বাই cos এ। এখন এটাকে গুণ চিহ্ন দিয়ে কি করব উল্টে দিব, গুণ চিহ্ন দিয়ে উল্টে দিলে 1 বাই cos এ ইনটু cos এ বাই sin এ cos এ এখান থেকে কর্তন হবে কাটা যাবে 1 বাই sin এ থাকবে আর এই ক্ষেত্রে হলো 1 বাই 10 দ্যাট মিন্স হলো cot এ তাহলে 1 বাই sin এ প্লাস cot এ 1 বাই sin এ দ্যাট মিন্স cosec এ প্লাস cot এ এবং এটাই তোমার রাইট হ্যান্ড সাইড। সুতরাং তুমি লিখতে পারো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুড। পরবর্তী অঙ্কে চলে আসলাম প্রিয় শিক্ষার্থী কিন্তু দেওয়া আছে cos এ প্লাস sin এ সমান রুট cos এ রুট 2 cos এ এটা থেকে যেটা আমরা প্রমাণ করব ওই প্রমাণটা হলো তোমার উচ্চতর গণিতে দেওয়া শর্ত এবং এটা হলো প্রমাণ করতে বলছে, যেটা দেওয়া আছে এখানে সেটাই প্রমাণ করতে বলছে উচ্চতর গণিতে। আর এখানে যেটা ঠিক তার বিপরীতটাই হলো উচ্চতর গণিত। তার উচ্চতর গণিতে যেটা প্রমাণ করতে বলছে সেটা হলো এই cos এ প্লাস sin এ সমান রুট 2 cos এ। এটা হলো উচ্চতর গণিতে প্রমাণ করতে বলছে আর জেনারেল গণিতে এটা হলো শর্ত। তাহলে এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবো আমরা, দেখো এখানে দুইটি রাশি cos এ sin এ কিন্তু cos এটা ডাবল আছে, যদি sin এটা ডাবলও থাকতে পারে cos এ ডাবল আছে যেহেতু এখানে cos এটা আমরা এক পাশে নিয়ে নেব sin এ সমান রুট 2 cos এ মাইনাস cos এ। যদি sin এ ডাবল থাকতো তাহলে sin এটা আমরা এক পাশে নিতাম, যেটা ডাবল থাকবে একরকম থাকবে সেটা আমরা এক সাইডে নিব কমন নেওয়ার জন্য। আর ত্রিকোণমিতিক কমন সবসময় উল্টা দিকে নিতে হয়, রুট 2 মাইনাস 1 cos এ। সাধারণত বীজগণিতের কমন আমরা সামনে লিখি cos এ, এই ক্ষেত্রে লাগবে না, সামনে লিখলে কোণ হয়ে যায় এই কারণে সামনে না লিখে পিছনে কমনটা লিখবে রুট 2 মাইনাস 1। প্রিয় শিক্ষার্থী কিন্তু আমরা যদি কোনো কারণে রুট 2 প্লাস 1 দ্বারা দুই উভয় পক্ষকে গুণ করতে পারি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ডান সাইডে চলে আসবে। তাহলে সেই কাজটি আমরা করলাম, রুট 2 প্লাস 1 দ্বারা উভয় পক্ষকে গুণ করে দিলাম। উভয় পক্ষকে যদি রুট 2 প্লাস 1 দ্বারা গুণ করে দিই তাহলে ডান সাইডে দেখো রুট 2 প্লাস 1 ইনটু রুট 2 মাইনাস 1 দ্যাট মিন্স রুট 2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার হয়। আর বাম সাইডে আমরা রুট 2 sin এ প্লাস 1 দ্বারা গুণ করলে হবে sin এ, অর্থাৎ বাম সাইডে গুণ করে দিলাম ডান সাইডে হলো সূত্র প্রয়োগ করলাম। এই ক্ষেত্রে দেখো বাম সাইডে যা আছে তাই, আর ডান সাইডে রুট 2 স্কয়ার দ্যাট মিন্স 2 মাইনাস 1 2 মাইনাস 1 দ্যাট মিন্স হয় 1। তাহলে রুট বাম সাইডে যা আছে রুট 2 প্লাস রুট 2 sin a প্লাস sin a সমান 1 ইনটু cos a 1 ইনটু cos a দ্যাট মিন্স শুধু cos a থাকবে রুট 2 sin a প্লাস sin a সমান cos a। এই ক্ষেত্রে দেখো তোমার প্রমাণ করতে বলছে রুট 2 sin a সমান cos a আর sin a টা বাম সাইড থেকে ডান সাইডে গেলে মাইনাস হয়েছে, এটা বাম সাইডে আছে আর রুট 2 sin a টা ডান সাইডে আছে, তাহলে আমরা স্থান পরিবর্তন করলে আমরা জিনিসটা পেয়ে যাচ্ছি। এটাই প্রমাণ করতে বলছে এবং এটা দেখাতে বলছে, এটা দেখানো হয়ে গেল। উচ্চতর গণিত হলো এটা শর্ত আছে আর যেটা আমাদের শর্ত দেওয়া ছিল সেটা প্রমাণ করতে বলছে, ঠিক তার এটার বিপরীতে। এই যদি তোমার এই যেটা আমরা প্রমাণ করলাম এটা যদি শর্ত হতো তাহলে sin এ এক পাশে নিয়ে নিতাম, আমরা নিয়ে কমন নিতাম, কমন নিয়ে কি আসতো প্লাস রুট 2 প্লাস 1 আসতো, রুট 2 মাইনাস 1 দ্বারা উভয় পক্ষকে গুণ করতাম, এরপর সাইড চেঞ্জ করে একটু সরলীকরণ করলেই আমাদের প্রমাণটা হয়ে যেত। পরবর্তী অঙ্কে আমরা চলে আসলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 22 নম্বর অঙ্ক দেওয়া আছে 10 a সমান 1 বাই রুট 3। তাহলে আমরা জানি sec স্কয়ার a সমান 1 প্লাস 10 স্কয়ার a, 10 এর মান বসাই দাও এখানে 1 প্লাস 1 বাই রুট 3 হোল স্কয়ার দ্যাট মিন্স 1 প্লাস 1 বাই 3, এটাকে লসাগু করলে আমরা পেয়ে যাচ্ছি 3 লসাগু 3 প্লাস 1 দ্যাট মিন্স 4 বাই 3 sec স্কয়ার a 4 বাই 3 পেয়ে গেলাম আমরা। তো cosec স্কয়ার সমান 1 প্লাস cot স্কয়ার 1 প্লাস cot স্কয়ার, cot এর মান তো আমরা জানি না কিন্তু cot কে আর 10 এ রূপান্তর করতে পারি 1 বাই 10 স্কয়ার, 10 এর মান আমরা জানি 1 প্লাস 1 বাই রুট 3 হোল স্কয়ার দ্যাট মিন্স 1 প্লাস 1 বাই 3 1 ইনটু এটাকে গুণ চিহ্ন দিলে উল্টিয়ে যাবে 1 প্লাস 1 গুণন 3 বাই 1 দ্যাট মিন্স 1 প্লাস 3 সমান 4। তাহলে আমরা cosec স্কয়ারের মান পেয়ে গেলাম 4। এখন cosec স্কয়ার মাইনাস sec স্কয়ার ডিভাইডেড বাই cosec স্কয়ার প্লাস sec স্কয়ার সমান cosec স্কয়ার মান পেলাম 4 আর sec স্কয়ার মান হলো 4 বাই 3, নিচেও তাই মানটি বসাই দিলাম শুধু চিহ্ন পরিবর্তন প্লাস। এখন উপরে নিচে লসাগু করে আমরা সরলীকরণ করি 4 মাইনাস 4 ডিভাইডেড বাই 3 অর্থাৎ 3 লসাগু
4 এর নিচে 1 আছে, সেই 1 দিয়ে যদি আমরা লসাগু 3 কে ভাগ করি তাহলে 3 হবে, 3 দিয়ে 4 কে গুণ করলে আমরা পেয়ে যাব 12। 12 minus 4 divided by 3, নিচেও তাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিচেও যদি আমরা লসাগু করি 4 12 plus 4 divided by 3, দ্যাট মিন্স উপরে পেয়ে যাচ্ছি 8/3 আর নিচে হলো 16/3। 8/3 divided by 16/3, এটাকে যদি আমরা মাল্টিপ্লিকেশন করি, গুণ করি, তাহলে গুণ করলে আমরা জানি ভাগচিহ্ন থেকে গুণ চিহ্ন করলে উল্টে যায়, হরটা লবে যাবে, লবটা হরে আসবে, 3 3 এখান থেকে বাদ যায়, আর হলো 8 দুগুণ 16, দ্যাট মিন্স হাফ, এবং এটাই অ্যান্সার। 23 নম্বর অঙ্ক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোসেক মাইনাস কট এর সমান 4/3, আমাদের বের করতে বলছে কোসেক প্লাস কট এ। তাহলে আমরা জানি কোসেক স্কয়ার a মাইনাস কট স্কয়ার a সমান 1, এটাকে আমরা a প্লাস b 2 b সূত্র প্রয়োগ করতে পারি, কোসেক প্লাস কট এ ইনটু কোসেক মাইনাস কট এ সমান 1। এখন দেখো কোসেক মাইনাস কট এর মান দেওয়া আছে, এর মানটা আমরা বসাই দিতে পারি, কোসেক প্লাস কট এ ইনটু কোসেক মাইনাস কট এর মান হলো 4/3, এটা বসাই দিলাম। এবং 4/3 যদি আমরা ডাইন সাইডে নিতে চাই, 3 দিয়ে গুণ হবে, 4 দিয়ে ভাগ হবে, অর্থাৎ সুতরাং লিখতে পারি কোসেক প্লাস কট এ সমান 3/4, এবং এটাই অ্যান্সার। 24 নম্বর অঙ্কে আমরা প্রবেশ করলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেওয়া আছে cot a সমান b/a, তাহলে আমরা লিখতে পারি cos a বাই sin a সমান b/a, কিন্তু আমাদের যে প্রমাণটা বলছে সাইনটা উপরে আছে, তাহলে আমরা সাইনটাকে উপরে নিতে হলে গুণাত্মক বিপরীত করতে হবে, অর্থাৎ বিপরীতকরণ করব, আমরা উল্টিয়ে দিব sin a বাই cos a, ডান সাইডে ও লবকে হরে, হরকে লবে নিতে হবে, কারণ উভয় পক্ষে একই জিনিস করতে হবে, বিপরীতকরণ মানে লব যাবে হরে, হরে আসবে লবে, দুই পক্ষে একই কাজ হবে, তাহলে ডান সাইডে পেয়ে যাচ্ছে আমরা a বাই b। এখন যদি a বাই b দ্বারা উভয় পক্ষকে গুণ করব, কেন গুণ করব? কারণ তোমার প্রমাণে আছে a sin a, আর cos এর পাশে আছে b cos a, sin এর পাশে a আনতে হলে a দ্বারা গুণ করতে হবে, আর cos এর পাশে b আনলে b দ্বারা এই ভগ্নাংশকে ভাগ করতে হবে, তাহলে cos এর পাশে, তাহলে এক পাশে তো করা যাবে না, এই কারণে উভয় পক্ষে করে দিলাম, এই জন্য থার্ড ব্র্যাকেটে লিখে দিয়েছি a বাই b দ্বারা গুণ করে। তাহলে আমাদের বাম পাশে চলে আসছে a sin a ডিভাইডেড বাই b cos a সমান সমান, আর ডান পাশে আসে a ইনটু a মানে a স্কয়ার, আর b ইনটু b, দ্যাট মিন্স b স্কয়ার। এখন যোজন বিয়োজন করব আমরা, a sin a, তোমরা যোজন বিয়োজন কথার অর্থ ইতিমধ্যে শিখে গেছো, উপরের সাথে নিচেরটা যোগ হয়, অর্থাৎ লবের সাথে হর যোগ হবে, শুধু যোজন হবে, আবার লবের সাথে হর বিয়োগ হবে, উপরেই বসবে, কিন্তু এটা বিয়োজন, কিন্তু যোজন বিয়োজন একত্রে হলে যোজনটা উপরে যায় আর বিয়োজনটা নিচে চলে আসে। a sin a plus b cos a divided by a sin a minus b cos a সমান সমান, এই পাশে আসবে ডান সাইডে a স্কয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো a স্কয়ার প্লাস শুধু b হয়েছিল, আসলে এখানে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা সংশোধন করে আমরা আসলাম। তাহলে ডান সাইডে পেয়ে যাচ্ছি a স্কয়ার প্লাস b স্কয়ার, নিচে হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ লবের সাথে হর একবার যোগ হবে, আবার লবের সাথে হর একবার বিয়োগ হবে, এটাই হলো যোজন বিয়োজন। এখন দেখো তোমার প্রমাণে যেটা বলছে সেটা বলছে কি বিয়োগটা উপরে থাকতে হবে, তাহলে বিয়োগটা উপরে থাকলে আবার বিপরীতকরণ করো, লব হরকে নাও, হরের ভিতর নাও, আর হর লবের কাছে ট্রান্সফার করো, অর্থাৎ উপরটা নিচের, নিচেরটা উপরে যদি আমরা উল্টিয়ে দিই, এটার নাম হলো বিপরীতকরণ। তাহলে আমাদের বাম পাশে যেটা চেয়েছে সেটা হয়ে গেল, বাম পাশের পরিবর্তনের কারণে ডান সাইডে কিন্তু পরিবর্তন করতে হবে, লব হরে যাবে, হর লবে আসবে, এটার নাম হলো বিপরীতকরণ, এবং এটাই অ্যান্সার। সুতরাং আমরা লিখতে পারি a minus a sin a minus b cos a divided by a sin a plus b cos a সমান সমান a square minus b square divided by a square plus b square, এবং এটাই আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জ্ঞাতার্থে জানা রাখছি প্রতি শুক্রবার বিকাল 4টা থেকে 4:40 নবম দশম শ্রেণীর ফ্রি গণিত ক্লাস সরাসরি নেওয়া হয়, এবং এই ফ্রি গণিত ক্লাসে তোমরা যদি কেউ যুক্ত হতে চাও তাহলে নিচের জুম আইডিতে আইডি দিয়ে তুমি যোগ হতে পারবে। জুম আইডি হলো 9509416146, পাসওয়ার্ড হলো 5 বড় হাতের যে TQ ছোট হাতের এবং GQ বড় হাতের। তাহলে তোমরা সরাসরি আমার সাথে কথা বলতে পারবে, এবং কোনো প্রবলেম থাকলে সেটা তুমি সলিউশন করে নিতে পারবে। শুধু মাত্র তোমাদের হেল্পের কারণে এই সাপোর্টিং ক্লাসটি আমি রেখেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমার সাথে ধৈর্য ধরে মনোযোগ সহকারে আমার কথা শ্রবণ করার জন্য তোমাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি দাবি রাখছি, আমার এই উপস্থাপনার কথায় তুমি যদি সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমি আশা রাখি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, এবং
তুমি নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যাওয়ার জন্য বেল আইকনটিতে ক্লিক করে রাখবে। তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। খোদা হাফেজ।